সম্মানিত হাজিরিন, ইসলামকে বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ, অর্থাৎ পূর্ণাঙ্গ জীবন বিধান। কারণ ইসলাম এমন একটি ধর্ম যার মধ্যে আল্লাহ তাআলা মানব জীবনের প্রত্যেকটি বিষয়ে দিক নির্দেশনা দান করেছেন। আলহামদুলিল্লাহ। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেক বিষয়ে ইসলামের দিক নির্দেশনা আছে। তো পবিত্রতা, পরিচ্ছন্নতা বিষয়েও ইসলামের সুন্দর দিক নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্ম হিসেবে ইসলামে যেরকম পবিত্রতা, পরিচ্ছন্নতার ব্যাপারে তাকিদ দেওয়া হয়েছে, পৃথিবীর অন্য কোনো ধর্মে এরকম তাকিদ দেওয়া হয়। ইসলাম আমাদেরকে সবসময় নিজের দেহ, কাপড় চোপড়, ঘর, আঙ্গিনা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নির্দেশ দিয়েছে। মুখ পরিষ্কার রাখার জন্য আমাদেরকে মিসওয়াকের নির্দেশ দিয়েছেন, নাক পরিষ্কার রাখতে বলেছেন, নখ পরিষ্কার রাখতে বলেছেন, গোবর, জের নাক পরিষ্কার রাখতে বলেছেন, গোঁফ খাটো রাখতে বলেছেন, দাড়ি লম্বা করতে বলেছেন, এবং পায়খানা পেশাবের পরে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে ইসলাম নির্দেশনা দান করেছেন, জোর তাকিদ দিয়েছে। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান সালাত। এই সালাতের জন্য পবিত্রতাকে আবশ্যক হিসেবে ঘোষণা করা হয়েছে। মুসল্লি ব্যক্তির শরীর, কাপড়, নামাজের স্থান যদি পবিত্র না হয়, নামাজই হবে না। নামাজের জন্য এগুলিকে ফরজ করা হয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতাকে খুব বেশি ভালোবাসেন। কোরআন মাজিদের সূরা বাকারা 205 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ আত-তাওয়াবিন, তওবাকারী, আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং মুতাতাহহির পবিত্রতা অর্জনকারী, পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। মসজিদে কুবায় কিছু সাহাবী ছিলেন যারা ডিলা কুলুক ব্যবহার করার সাথে সাথে পানীয় ব্যবহার করতেন। শুধু ডিলা কুলুক ব্যবহার করে পবিত্রতা অর্জন করা যায়, পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করা যায়। তবে উত্তম হলো ডিলা কুলুক এবং পানি উভয়টি ব্যবহার করা, এটাকে আল্লাহ পছন্দ করে। মসজিদে কুবা যে সমস্ত সাহাবায়ে কেরাম ডিলা কুলুকও ব্যবহার করতেন, পানিও ব্যবহার করতেন, তাদের প্রশংসায় আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা বাকারা 108 নম্বর আয়াতে বলেন, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আল্লাহ বলেন, মসজিদে কুবায় এমন কিছু মানুষ আছে যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাকে ভালোবাসে, আর আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আর যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্রতাকে ভালোবাসেন। নাযীফুন ইউহিব্বুন নাযাফা। আল্লাহ পরিচ্ছন্ন, আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্নতাকে ভালোবাসেন। কারীমুন ইউহিব্বুল কারম। আল্লাহ দয়ালু, দয়াদ্রতাকে আল্লাহ ভালোবাসেন। জাওয়াদুন ইউহিব্বুল জুদ। আল্লাহ দানশীল, দানশীলতাকে আল্লাহ ভালোবাসেন। ফানাজ্জিফু আফনিয়াতাকুম। নবীজি বলেন, আল্লাহ যেহেতু
পবিত্রতাকে ভালোবাসেন, পরিচ্ছন্নতাকে ভালোবাসেন, তোমরা তোমাদের বাড়ি ঘর, ঘরের আঙ্গিনা এগুলিকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন, নাযিফু উরাহু ক্বালা আফনিয়াতাকুম ওয়ালা তাশাব্বাহু বিল ইয়াহুদ তাজমাউল আকবা ফি দুরিহা। নবীজি বলেন, তোমরা তোমাদের ঘর দুয়ারকে, তোমাদের আঙ্গিনাকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। তোমরা ইহুদিদের মতো হইও না, ইহুদিদের মতো হইও না। ইহুদিরা কেমন? নবীজি বলেন, তাজমাউল আকবা ফি দুরিহা, তারা তাদের ঘরের আঙ্গিনায় ময়লা আবর্জনা জমিয়ে রাখে। এটা নবীজির জমানার কথা। আজকে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আজকের দিনে দেখা যায় ইহুদি নাসারারা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অনেক সচেতন, আর যেটা আমাদের বৈশিষ্ট্য ছিল, আমাদের গুণ ছিল, আমাদের মুসলমানদের মধ্যে এই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে একদম উদাসীনতা। নিজের শরীরের পরিচ্ছন্নতার খবর নাই, কাপড় চোপড়ের পরিচ্ছন্নতার খবর নাই, ঘর দুয়ারের পরিচ্ছন্নতার খবর নাই, নিজের সমাজের পরিচ্ছন্নতার খবর নাই। সারা দেশে একটা আবর্জনাময় একটা পরিবেশ। মুসলমানদের শান এরকম হতে পারে না। মুসলমানদের চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এটা আমাদের ধর্মের শিক্ষা, এটা আমাদের নবীজির শিক্ষা। নবীজি বলে, তোমরা তোমাদের আঙ্গিনা, ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। ঘরে ময়লা আবর্জনা, দোকানে ময়লা আবর্জনা, নিজের রাস্তায় ময়লা আবর্জনা, ঘরের সামনে ময়লা আবর্জনা, সিঁড়িতে ময়লা আবর্জনা, এগুলো মুমিনের সিফত হতে পারে। এই ময়লা আবর্জনা আমাদেরকে দূর করতে হবে, আমাদের চতুর্দিকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। এটা আমাদের ধর্মের শিক্ষা। কিন্তু দুঃখজনকভাবে এটা এখন বিধর্মীরা নিয়ে গেছে। আমি একবার ঢাকা একটা ফাস্টফুড এম্বাসিতে গেছি, তো দেখেছি একজন সম্ভবত জাপানি একজন যুবক, ও আমাদের বাঙালি এক ভাইয়ের সাথে ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে কথা বলতেছে। আমি দূর থেকে তাদের এগুলো দেখতেছি। তো ওই বিদেশি বাদামওয়ালার কাছ থেকে গিয়ে কিছু বাদাম আনলো, আমাদের বাঙালি ভাইকেও দিল, সে নিজেও রাখলো, খাচ্ছে দুজনে, কে গল্প করতেছে। আমি দেখতেছি আমাদের বাঙালি খাচ্ছে আর ফেলতেছে, খাচ্ছে আর ফেলতেছে, বাদামের ওই কুসাগুলো ফেলতেছে। এটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা। তো আর ওই বিদেশি যা খাচ্ছে তা সব হাতের মধ্যে রাখছে। যখন খাওয়া শেষ হলো, সে গিয়ে ওই নির্দিষ্ট স্থানে ডাস্টবিনে গিয়ে ফেলে দিয়ে আসে। ঠিক দেখে চিন্তা করতেছি যে এটা তো আমাদের বৈশিষ্ট্য হওয়া দরকার। এগুলো নিয়ে গেছে বিধর্মীরা, যে আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন থাকবো, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমার কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আমার শরীর কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আমার ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আমার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। মুআজ্জাজ হাজিরিন, পরিষ্কার পরিচ্ছন্নতার অন্যতম একটি দিক হল পায়খানা পেশাব। পায়খানা পেশাব এটা মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেক মানুষের সাথে এটা সম্পর্ক। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যার সাথে পায়খানা পেশাবের সম্পর্ক নেই। সে রাষ্ট্রপ্রধান হোক, সেও পায়খানা পেশাব করতে হয়। এমপি মন্ত্রী হোক, তাকেও পায়খানা পেশাব করতে হয়। দুনিয়ার সব মানুষকে পায়খানা পেশাব করতে হয়। এটা সবার সাথে সম্পর্ক। তাই এই ব্যাপারে ইসলামের সুন্দর দিক নির্দেশনা রয়েছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, ফারস্য দেশের তিনি বাসিন্দা ছিলেন। বর্তমানে যে ইরান আছে না, ইরান, ইরাক, এই এলাকাগুলো। তো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশগতভাবে ওনারা ছিলেন অগ্নি পূজারী, কিন্তু ছোটবেলা থেকে তিনি সঠিক ধর্ম, সত্য ধর্মের তালাশে তিনি ছোটবেলায় খ্রিস্টান হয়ে গেছেন। তখন ইসলামের আবির্ভাব হয়নি। তো তিনি একের পর এক খ্রিস্টান ধর্মের ধর্মযাজকদের কাছে তিনি দ্বীনি দীক্ষা নিতেন। অনেক ধর্মযাজককে তিনি খেদমত করেছেন। সর্বশেষ যার কাছে তিনি ছিলেন ধর্মগুরু, তিনি বলতেছেন যে দেখো, এখন সত্য ধর্মের প্রচারক
আখেরি পয়গম্বরের আবির্ভাব হয়ে গেছে। উনি কিতাবে পড়ছেন, তখনও নবীজি নবুয়ত পান নাই, কিন্তু উনি যে কিতাবে পড়ছেন কখন আসবেন ওই আলামতগুলো দেখে তিনি বলে দিচ্ছেন যে সত্য ধর্মের প্রচারক আখেরি পয়গম্বরের কি হয়ে গেছে, জন্ম হয়ে গেছে। তো উনি নবীজিকে, হযরত সালমান ফার্সিকে নবীজির আগমনের স্থল, নবীজির বৈশিষ্ট্য, নবীজির আলামত, নবুয়তের আলামত এগুলি সম্পর্কে উনি জানিয়েছেন। তখন তিনি সিরিয়া থেকে তিনি আরবের দিকে রওনা দিলেন। রাহাবার ওনাকে জোর করে গোলাম বানিয়ে বিক্রি করে দিয়েছে। উনি অথচ গোলাম না, উনি স্বাধীন মানুষ, ওনাকে গোলাম বানিয়ে বিক্রি করে দিলেন। তো যার কাছে বিক্রি করেছেন তিনি হযরত সালমান ফার্সিকে নিয়ে এসেছেন মদিনায়। তো আল্লাহ রহমতে ওনার সাথে, নবীজির সাথে ওখানে মদিনাতে সাক্ষাৎ হয়েছে এবং উনি ইসলাম গ্রহণ করেছেন এবং নবীজির বিশেষ সহযোগিতায় তিনি ওই দাসত্ব থেকে মুক্তি লাভ করেছেন। সাহাবে কেরামের মধ্যে সবচেয়ে বেশি বয়স পেয়েছেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। কিতাবের মধ্যে আছে উনি 250 বছর হায়াত পেয়েছেন। সুবহানাল্লাহ, অনেক লম্বা হায়াত পেয়েছেন। তো হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন উনি খন্দকের যুদ্ধে নবীজির সাথে প্রথম যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। খন্দক মানে পরীক্ষা খনন করা, খালের মতো খনন করে ফেলছেন মদিনার চারিদিকে, শত্রুরা যেন মদিনায় প্রবেশ করতে না পারে। এটার পরামর্শ দিয়েছেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু নিজে। নবীজি ওনাকে খুব বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। তো এই সালমান ফার্সি একজন সাহাবি, উনি বলতেছেন কাফেররা একদিন আমাকে ঠাট্টা করে বলতেছে, বিদ্রুপ করে, হেউ করে, যে আমরা জেনেছি তোমাদের যে সাথী তোমার নবী, উনি নাকি তোমাদের সব কিছু শিখায়, হাত্তা ইউআল্লিমাকুমুল খিরাআতা, এমনকি তোমাদেরকে পায়খানা পেশাবের বিষয়গুলো শিখে। মানে ওনারা এটা বলতে চাচ্ছে যে এগুলো শিখাইতে হয় নাকি, এগুলো কি শিখানোর জিনিস? তোমাদের নবী তোমাদেরকে শিখাই পায়খানা পেশাবের কথাগুলো শিখায়। তো হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তাদেরকে জবাব দিলেন এমনভাবে যে জবাবের দ্বারা যে তিনি বুঝাচ্ছেন যে এটা আমাদের জন্য লজ্জার বিষয় নয়, এটা আমাদের জন্য গর্বের বিষয়, এটা আমাদের গৌরবের বিষয় যে আমাদের ধর্মে আমাদেরকে বড় থেকে বড় বিষয় যেমন শেখানো হয়, ছোটোর থেকে ছোট বিষয়েও আমাদেরকে সুন্দর দিক নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। তো তিনি বলেন আজল, হ্যাঁ অবশ্যই আমার পয়গম্বর আমাদেরকে এই সব কিছু শিখান। ইন্নাহু নাহানা আই ইয়াস্তানজিয়া আহাদুনা বিয়ামিনি, তিনি বলেন নবীজি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে নিষেধ করেছেন আমাদের কেউ যেন পায়খানা পেশাব থেকে পরিষ্কার খাওয়ার কাজে ডান হাতকে যেন ব্যবহার না করে। যে হাতে খানা খাবেন আবার ওই হাত পায়খানা পেশাব থেকে পরিষ্কার হওয়ার কাজে ব্যবহার করা, এটা তো রুচি বিরুদ্ধ, রুচিও বাধা দেয়, আবার এটা স্বাস্থ্যসম্মত নয়। তো ইসলামের এই শিক্ষাটা সুন্দর না, এটা তো ভালো। বলে আমাদের নবী আমাদের এইগুলো শিখান যে আমাদের নবী বলেছেন আমরা যেন ডান হাতে পায়খানা পেশাব থেকে পরিষ্কার হওয়ার কাজে যেন ডান হাতে ব্যবহার না করি। এবং বলেন ও আইয়াস্তাকবিলাল কিবলা, আমাদের নবীজি আমাদেরকে বলেছেন আমাদের কেউ যেন ক্যাবলামুখী হয়ে পায়খানা পেশাব না করে। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন ইজা আতাইতুমুল গায়িতা ফালা তাস্তাকবিলুল কিবলা ওয়ালা তাস্তাদবিরুহা, যখন তোমরা পায়খানা পেশাবে যাবে তখন তোমরা ক্যাবলার দিকে মুখ করে, ক্যাবলার দিকে ফিট করে তোমরা বসবে না। পায়খানা পেশাবের জন্য যখন আমরা যাব বসব তখন খেয়াল করতে হবে ক্যাবলা কোন দিকে, ক্যাবলার দিকে মুখ করে ক্যাবলার দিকে ফিট করে বসা, এটা হাদিসের মধ্যে নিষেধ। শুধু পায়খানা পেশাব কেন, ক্যাবলার সম্মানার্থে ক্যাবলার দিকে তুতু ফেলতেও নবীজি নিষেধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাফালা তুজাহাল কাবা তুজাহাল কিবলা যা ইয়াউমাল কিয়ামা ওয়া তাফলুহু বাইনা আইনাইহি, যে ব্যক্তি ক্যাবলার দিকে তুতু ফেলবে কিয়ামতের ময়দানে সে আল্লাহর সামনে উপস্থিত হবে, বাইনা আইনাইহি, তার দুই চোখের মাঝখানে তুতুগুলো সব নিয়ে আসবে, তার দুই চোখের মাঝখানে সব তুতু, মানুষ দেখে বুঝতে পারবে এই ব্যক্তি বাইতুল্লাহর দিকে কি ফেলছে, তুতু নিক্ষেপ করেছে। যেন কারো যদি বলে ক্যাবলার দিকে তুতু ফেলেন ইস্তেগফার করবেন, ক্যাবলার দিকে তুতু ফেলা যাবে না, ক্যাবলার দিকে ক্যাবলামুখী হয়ে পায়খানা করা যাবে, পেশাব করা যাবে না, ক্যাবলার দিকে ফিট করে পায়খানা পেশাব করা যাবে না, আমাদের নবীজি নিষেধ করেছে। ওয়ানাহা আনির রৌসি ওয়াল ইজাম, এবং বলেন নবীজি আমাদেরকে নিষেধ করেছেন
পায়খানা পেশাব থেকে পরিষ্কার হওয়ার ক্ষেত্রে যেন গোবর এবং হাড্ডি ব্যবহার যেন করা না হয়। গোবর এবং হাড্ডি দিয়ে পায়খানা পেশাব থেকে পরিষ্কার হওয়া থেকে নবীজি নিষেধ করেছে। ডিলা হিসেবে, কুলুক হিসেবে গোবর ব্যবহার করা যাবে না, হাড্ডি ব্যবহার করা যাবে না, নবীজি নিষেধ করেছে। শরীয়তে মুহাম্মদিয়ার মধ্যে যে সমস্ত বিষয়, যে সমস্ত দিক নির্দেশনা পায়খানা পেশাবের ব্যাপারে দেওয়া হয়েছে, তার মধ্যে থেকে আরও কিছু আপনাদের সামনে আমি বলতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন পায়খানা পেশাবের জন্য যাবে তখন তোমরা তোমাদের সতরের ব্যাপারে সতর্ক থাকবে, যেন তোমাদের সতর যেন প্রকাশ না হয়, তোমাদের সতরে যেন অন্য কারোর নজর না পড়ে। এভাবে সতর্কতার সাথে পায়খানা পেশাবে আমাদেরকে কী করতে হবে, জরুরত সারতে হবে। অনেক সময় দেখা যায় অনেকে খোলা জায়গায় পেশাব করতে বসছে বা পায়খানা পেশাব করতে বসছে, কাপড় উঠে গেছে, হাঁটু সতর না, রান সতর না, হাঁটু দেখা যাচ্ছে, সতর দেখা যাচ্ছে। নবীজি নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমান আতাল গায়তা ফালিয়াস্তাতির, তোমরা যখন পায়খানা পেশাবে যাবে ফালিয়াস্তাতির, সতর ডাকো, সতর ডাকো, তোমাদের সতর যেন কি না হয়, প্রকাশ না হয়, অন্য কারো নজর যেন তোমাদের সতর না পড়ে। সতর দেখা, সতর দেখানো, সতর দেখা, সতর দেখানো কঠিন গুনাহ, কবিরা গুনাহ। নিজের সতর, কাউকে নিজের সতর যেন অন্য কেউ না দেখে, অন্য জনের সতরও যেন নিজেকে দেখতে না হয়, এভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। পুরুষদের নাভি থেকে নিয়ে হাঁটু, হাঁটু সহ সতরের অন্তর্ভুক্ত। হাঁটু যদি কেউ দেখে গুনাহ হবে, রান যদি অন্য কেউ দেখে গুনাহ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলতেছেন, ইয়া আলী, ইয়া আলী লা তুবরিজ ফাখিজাক, আলী তোমার রান তুমি প্রকাশ করবে না, উন্মুক্ত করবে না। ওয়ালা তানজুর ইলা ফাখিজি হাইয়িন ওয়ালা মাইয়িতিন, কোনো জীবিত মৃত ব্যক্তির রানের দিকে তুমি তাকাবে না, কোনো জীবিত ব্যক্তির রানের দিকে তাকাবে না, কোনো মৃত ব্যক্তির রানের দিকে তাকাবে না। এই জন্য মুর্দাদের যারা গোসল করার উপরে কাপড় দিতে হবে, উপরে কাপড় দিয়ে কাপড়ের ভিতরে কি করতে হবে, পানি ফসাইতে হবে, কাপড়ের ভিতরে পরিষ্কার করতে হবে। সরাসরি ওনার রান, ওনার হাঁটু, ওনার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এগুলি উলঙ্গ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর পাশ দিয়ে যাচ্ছেন, অসতর্কতাবশত ওনার কাপড় হাঁটুর উপরে উঠে গেছে, রান দেখা যাচ্ছে। নবীজি বললেন, গত্তি ফাখিজাই, তোমার রান ডাকো, রান ডাকো, ফা ইন্নাল ফাখিজাই না আওরা, কারণ রান সতরের অন্তর্ভুক্ত। রান ডেকে ফেলো, রান সতরের অন্তর্ভুক্ত, রান দেখানো যাবে না, হাঁটু দেখানো যাবে না, গুনাহ হবে। এই জন্য পায়খানা পেশাবের জরুরতে আমাদেরকে এই বিষয়গুলি খেয়াল করতে হবে। পায়খানা পেশাব করে এমন জায়গায় যেখানে সেখানে পেশাব পায়খানা করে মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষের কষ্ট হয় এরকম জায়গায় পায়খানা পেশাব করা যাবে না, এইভাবে পায়খানা পেশাব করা যাবে না। এগুলি মানুষের রূঢ় বদদোয়া করে, মানুষের অভিশাপ করে এগুলোর কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুল মালাইনাস সালাস, তিন অভিশাপ থেকে তোমরা বেঁচে থাকো। ইত্তাকু, বেঁচে থাকো, আল মালাইনাস সালাস, সালাস মানে তিন, তিন ধরনের অভিশাপ থেকে বেঁচে থাকো। সাহাবে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সেই তিন জায়গাগুলো কি? নবীজি বললেন, আন ইয়াকুদা আহাদুকুম ফি জিল্লিন ইস্তাজাল্লু ফিহি, মানুষ ছায়া গ্রহণ করে, মানুষ ছায়া নেয়, মানুষ একটু আশ্রয় নেয়, মানুষ একটু বসে, এরকম জায়গায় পায়খানা পেশাব করা। এরকম ফলদার গাছের নিচে, ছায়াদার গাছের নিচে, অথবা যাত্রী ছাউনিতে, মানুষ একটু যে কোনো জায়গায় যেখানে মানুষ একটু বসে, মানুষ একটু আরাম করে, মানুষ একটু দাঁড়ায়, এরকম জায়গায় পায়খানা পেশাব করা এটা অভিশাপের কারণ। আও ফিত তরিক, রাস্তায় পায়খানা পেশাব করা অভিশাপের কারণ, এগুলোর কারণে মানুষের অভিশাপ করে। আও ফি নাকিই মাইন, পানির ঘাটে যেখানে মানুষ পানি ব্যবহার করে, যেখানে মানুষ পানির জন্য যায়, এই সমস্ত জায়গায় পায়খানা পেশাব করা এগুলো অভিশাপের কারণ। এরকম বাথরুম থেকে আসার সময় বাথরুম অপরিচ্ছন্ন অপরিষ্কার রেখে আসা, এটা অভিশাপের কারণ। প্রত্যেকে চাই আমি বাথরুমে গেলে বাথরুমটা যেন পরিষ্কার থাকে। তো আপনি যেমন চান, আপনার পরে যারা আসবে তারাও কি চায় না বাথরুমটা পরিষ্কার থাকুক? এক বাথরুমে আমি লেখা পেয়েছি এক জায়গায়, যেভাবে ফেতে চান সেইভাবে রেখে যান। আপনি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাথরুম চান,
তো আপনি যাওয়ার সময় এখানে কোনো ময়লা রেখে যাবেন না, অপরিচ্ছন্ন রেখে যাবেন না, কারণ আরেকজন মানুষ আসলে ওনার খারাপ লাগে, ওনার দিল থেকে বদদুয়া আসে, আর পরিষ্কার ফেলে মানুষের দিল থেকে দোয়া আসে। এজন্য নিজে পরিষ্কার যেমন চাই আরেকজনের জন্য পরিষ্কার রেখে আসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরের মধ্যে পেশাব জমা করে রাখা যাবে না। অনেক মায়েরা আছে শিশুদেরকে প্রস্রাব করায়, পায়খানা করায়, ফটির মধ্যে এখানে অনেক দীর্ঘ সময় রাখিয়ে দেয় পরিষ্কার না করে, এটা ঠিক না। সাথে সাথে পরিষ্কার করে বাথরুমের কমোডে ঢেলে দিয়ে পানি দিয়ে কী করে দিতে হবে, পরিষ্কার করে দেওয়া চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউনকাউ বাউলুন ফি তাসতিন ফিল বাইত, ঘরের মধ্যে কোনো পাত্রে পেশাব জমা করে রাখা যাবে না। ফাইনাল মালাইকা লা তাদখুলু বাইতান ফিহি বাউলুন মুনতাকাউন, কারণ ওই ঘরে ফেরেশতা প্রবেশ করে না যে ঘরে পেশাব জমা করে রাখা হয়। যে ঘরে পেশাব জমা করে রাখা হয় সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য এখন বর্তমানে অ্যাটাচ বাথরুমগুলোর অনেকে আছে ঘরের মধ্যে বাথরুমের দরজাগুলো খোলা রাখে, এটা ঠিক না, ওটা বন্ধ রাখবেন। হ্যাঁ, ঘরের মধ্যে পেশাব টেশাব কোথাও জমা রাখবেন না, এর দ্বারাই ফেরেশতা ঘরের আসা যাওয়া করে না, রহমতের ফেরেশতা ঘরে আসে না। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তানজিহু মিনাল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, তোমরা যখন পায়খানা পেশাবে যাবে না তখন সতর্ক থাকবে, যেন পায়খানা পেশাবের ফুটা যেন ছিটকা যেন তোমার গায়ে না আসে। উদাসীন কোনো খবর নাই, পেশাবের ছিটকা নিজের গায়ে আসতেছে এরকম যেন না হয়, সতর্ক থাকতে হবে। এমনভাবে বসতে হবে যেন নিজের গায়ে পেশাবের ফুটা না আসে। নবীজি পেশাব করার জন্য মানুষ আরামে ঘুমানোর জন্য যেরকম আরামদায়ক বিছানা খুঁজে, ঠিক নবীজি ওই রকম করে পেশাবের জন্য একটা ভালো জায়গা খুঁজতেন, যেন পেশাবের ছিটা ফুটা নিজের গায়ে না আসে। নবীজি বলেন, তোমরা পেশাবের ছিটা ফুটা থেকে নিজেকে বাঁচাও, কারণ কবরের বেশিরভাগ আযাব হয় কিসের কারণে? পেশাবের ছিটা ফুটার থেকে অবহেলার করার কারণে। যারা পেশাব করে পানি নেয় তাদের জন্য এই সতর্কবার্তা। তো অনেকে আসে না এরকম যারা পেশাব করে পানি নেয় না, মুসলমানের ছেলে মুসলমান পেশাব করে সোজা চলে আসে, পানি দিয়ে দৌত করে না, পরিষ্কার করে না, তো তাদের কি অবস্থা হবে চিন্তা করেন তো। নবীজি বলতেছেন বেশিরভাগ কবরের আযাব হয় পেশাবের ছিটা ফুটা থেকে বেঁচে না থাকার কারণে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, মারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখবরাইনি, নবীজি একবার দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন। ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান, নবীজি বলতেছেন এই দুই কবরের মধ্যে আযাব হচ্ছে। এটা নবীজির মুজিজা, কবরে আযাব হচ্ছে, এটা নবীজিকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। নবীজি এই দুই কবরের মধ্যে কি হচ্ছে? আযাব হচ্ছে। আমা ইউআযাবানি ফি কাবীরিন, নবীজি বলতেছেন এই যে কবর আযাব হচ্ছে, যে দোষের কারণে তাদের আযাব হচ্ছে, এই দোষগুলো এমন দোষ যেগুলোকে মানুষে সাধারণত বড় দোষ বলে মনে করে না, বড় কোনো বিষয় বলে মনে করে না, অথচ এগুলোর কারণে কি হচ্ছে? আযাব হচ্ছে। তো এই দোষগুলো কি? আম্মা আহাদুহুমা ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, যে কারণে আযাব হচ্ছে তার মধ্যে একজনের দোষ হলো সে পেশাবের ছিটা ফুটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতো না, পেশাবের ছিটা ফুটা থেকে সতর্ক থাকতো না, এই কারণে আযাব হচ্ছে। 2 নম্বর, ও আম্মাল আখর ফাকানা ইয়ামশি বিন নমিমা, 2 নম্বর যার কবর আযাব হচ্ছে তার দোষ হলো সে নমিমা, চুগলখড়ি করত। চুগলখড়ি মানে একজনের কথা আরেকজনকে, একজনের কথা আরেকজনকে বলে বলে মানুষের মাঝে দূরত্ব সৃষ্টি করত। একসাথে থাকলে চলাফেরা করলে অনেক কথাবার্তা হয়, অনেকেও জানাজানি হয়, আপনি এর কথা গিয়ে ওইকে আরেকজনকে বলবেন, তার কথা গিয়ে আরেকজনকে বলবেন, এগুলি খুব খারাপ অভ্যাস, খুব খারাপ অভ্যাস, এগুলো কোনো চুগলখড়ি। এই চুগলখুরের শাস্তি কবর থেকে শুরু হয়ে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, ওনার চোখের পানিতে দাড়ি পর্যন্ত ভিজে যেত। তখন ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি জান্নাত জাহান্নামের কথায় এত কান্না করেন না, এত পেরেশান হন না,
অথচ কবরের পাশ দিয়ে যাওয়ার সময় আপনি কাঁদতে কাঁদতে চেহারা ভিজে ফেলেন, দাড়ি পর্যন্ত ভিজে ফেলেন, কারণটা কি? তখন তিনি বললেন, দেখো, মানুষের দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যায়, আখিরাতের সফর যখন শুরু হয়, আখিরাতের সফরে প্রথম স্টেশন হলো কবর। আখিরাতের সফরের দুনিয়ার জীবনে দৃশ্যমান প্রথম স্টেশন হলো কবর। এই কবরে যে বেঁচে গেল সে পরবর্তী স্টেশনগুলো তো বেঁচে যাবে। যে এই প্রথম স্টেশনে আটকে যাবে, পরবর্তী স্টেশনগুলোতে সে আটকে যাবে। তো কবর দেখলে সেজন্য আমার এত কান্না আসে, না জানি এই কবর আমার কী অবস্থা হয়। দেখেন, কবরে এই প্রথম স্টেশনে আযাব শুরু হয়ে যায় যারা পেশাব থেকে নিজেকে কি করে না, সতর্কতার সাথে হেফাজত করে না। এজন্য পেশাবের ক্ষেত্রে নিজেকে সতর্ক রাখবেন, পেশাবের সিটে ফুটা যেন নিজের গায়ে না আসে। এবং অবশ্যই অবশ্যই পেশাব করে অবশ্যই পবিত্রতা অর্জন করবেন। কার কখন মওত এসে যায় বলা যায় না। আপনাকে কে গোসল দিবে কিনা আদৌ, নাকি আপনি অপবিত্র হয়ে আল্লাহর কাছে যাবেন, আপনি কিছু জানেন? এজন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, পবিত্র থাকবেন। পেশাব করে অবশ্যই পানি নেবেন। একজন মুসলমান সে কখনো পেশাব করে অপবিত্র থাকতে পারে না। মুআজ্জাজ হাজিরিন, মুসলমান হিসেবে সবসময় আল্লাহকে স্মরণ রাখা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। বিশেষ করে দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজে কর্মে নবীজি আমাদেরকে যে মাসনুন দোয়াগুলি শিখিয়েছেন, এগুলির উপর আমল করা এটা আমাদের ইমানি দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেক কাজে দোয়া শিখিয়েছেন। পায়খানা পেশাবের ক্ষেত্রেও নবীজি আমাদেরকে দোয়া শিখিয়েছেন। পায়খানা পেশাবে ঢুকার সময় কী দোয়া পড়তে হবে, বের হওয়ার সময় কী দোয়া পড়তে হবে, নবীজি আমাদেরকে শিখিয়েছেন। আমরা অবশ্যই এগুলির উপর আমল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল হুসুসা মুহতাদারা, এই পায়খানা পেশাবের যে স্থান, যেখানে পায়খানা পেশাব করা হয়, এই স্থানগুলোতে শয়তান থাকে। এই স্থানগুলোতে শয়তান থাকে। তো ফাইজা দাখালা আহাদুকুম, তোমাদের কেউ যখন এখানে প্রবেশ করবে, পায়খানার জন্য, পেশাবের জন্য যাবে, ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তো সুতরাং তোমরা যখন পায়খানা পেশাবে যাবে অবশ্যই তোমরা দোয়া করবে। অন্য হাদিসে আছে বিসমিল্লাহ সহ, বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ওয়া আল্লাহ ইন্নী আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় চাই, ফানা চাই, মিনাল খুবুস ওয়াল খাবাইস। শয়তান, পুরুষ শয়তান থেকে, মহিলা শয়তান থেকে। পুরুষ শয়তান থেকে আপনার কাছে ফানা চাই, মহিলা শয়তান থেকে আল্লাহর কাছে ফানা চাই। এই দোয়া যখন পড়বেন, আপনার এবং শয়তানের মাঝে আল্লাহ তাআলা একটা কুদরতি পর্দা সৃষ্টি করে দেবেন। শয়তান আর আপনাকে দেখবে না, আপনাকে বদনজর দিতে পারবে না, কোনো ধরনের ক্ষতি করতে পারবে না। এই জন্য অবশ্যই ঢুকার সময় দোয়া পড়বেন, বের সবার সময় দোয়া পড়বেন। গুফরানাকা, অন্য হাদিসের মধ্যে আরও আছে আল্লাহুম্মা ইন্নী গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, দুটোটা মিলিয়ে পড়বেন। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। গুফরানাকা, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার থেকে কষ্টদায়ক জিনিস দূর করেছেন, আমাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন, মুক্তি দিয়েছেন। এ বলে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, দোয়া করবেন। নবীজি বাথরুমে ঢুকার সময় জুতা পরিধান করতেন, মাথা ডাকতেন। হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল মিরফাক, নবীজি যখন বাথরুমে যেতেন তখন লাবিসা হিজাআহু, নবীজি জুতা পরিধান করতেন, অগত্যা রাসা, এবং নবীজি মাথা ডাকতেন। এই জন্য আমরা বাথরুমে প্রবেশের সময় আমরা জুতা পরিধান করব। চিকিৎসা বিজ্ঞান তো বলতেছে এর দ্বারা ব্যাকটেরিয়া, ক্ষতিকর জীবাণু থেকে আপনি কি থাকবেন, আপনি নিরাপদ থাকবেন। বাথরুমে আমরা চোখে দেখতেছেন এখানে অনেক ব্যাকটেরিয়া আছে, তো এই জন্য জুতো নিয়ে গেলে ওই ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে আপনি নিরাপদ থাকবেন। সুন্নত আদায় হবেই, সুন্নত আদায় হবে এবং আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হবে। নবীজি মাথা ডেকে বাথরুমে যায়, এই জন্য বাথরুমে যাওয়ার সময় মাথা ডাকবো, টুপি দিব বা মাথায় কোনো কাপড় দিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম থেকে বের হয়ে মাটিতে ঘষে হাত পরিষ্কার করতেন। এরকম বর্তমানে আমরা কি করি, সাবান দিয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আতাল হলা, নবী যখন বাথরুমে যেতেন, আতাইতুহু বিমাইন ফি তাউরিন আও রাকওয়াতিন, আমি একটা লুটাতে অথবা মশকে পানি নিয়ে আসতাম। ফাস্তানজা, নবীজি ইস্তিনজা করতেন। সুম্মা মাসাহা ইয়াদাহু আলাল আরদ, নবীজি তারপর হাত মাটিতে ঘষতেন, মাটিতে হাত ঘষতেন পরিষ্কার করার জন্য, মাটিতে হাত ঘষে পরিষ্কার করতেন।
সুম্মা আতাইতুহু বিইনাইন আখর, আমি আবার আরেক পাত্রে পানি নিয়ে আসতাম, ফাতাওয়াজ্জা, তখন নবীজি ওযু করতেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না সুন্নাত পড়েন।